মানছি না, মানবো না। ওয়াকাফের উপর হস্তক্ষেপ মানছি না, মানবো না। নারায়ে তাকবীর। মনে রাখবেন, ওয়াকাফ সম্পত্তি হচ্ছে জাতীয় ইস্যু। মুসলমানদের কলিজা নিংড়ানো অর্থ দিয়ে সংখ্যালঘু পিছিয়ে পড়া সমাজকে মূল স্রোতে আনার জন্য ওয়াকাফ প্রপার্টি, এই প্রপার্টির জন্য সংবিধানকে সামনে রেখে, গণতন্ত্রকে সামনে রেখে মুসলমানরা নিজেদের জীবন পর্যন্ত উৎসর্গ করতে পারে, কিন্তু নিজেদের প্রপার্টি অন্য কোনো কারো হাতে হস্তগত কোনোদিন করেনি, আর করবে না, করবে না, করবে না। কথা ঠিক না ভুল? হাত তুলে দেখান। একটার পর একটা আপনার অধিকারকে ধ্বংস করে দেওয়া হবে। চক্রান্ত চলছে। ভাইরা আমার, আমার আপনার পূর্বপুরুষ হাজী মহসিন খান কোটি কোটি টাকা দিয়ে গেছে আমাদের জন্য। আমাদের পূর্বপুরুষরা, বড় বড় ধনী ধনী মানুষেরা, ভাই আমার, হাজী করিম বক্স, হাজী মহসিন, এই রকম আরো পৃথিবী বিখ্যাত বিখ্যাত যত ধনী ধনী ব্যক্তিরা, তারা সব তাদের সম্পদকে আফটার জেনারেশন কওমের উন্নতির স্বার্থে, পিছিয়ে পড়া মুসলিম সমাজের স্বার্থে তারা ওয়াকফ করে দিয়েছেন। এটাকে বলা হয় ওয়াকফ প্রপার্টি। এই ওয়াকফ প্রপার্টি মুসলমানদের সম্পত্তি, আর আমার অমুসলিম হিন্দু ভাইদের জন্য তাদের দেবত্ব সম্পত্তি আছে। তাদের বড় বড় ধনী মানুষেরা দেবতার নামে উৎসর্গ করেছে, আর আমাদের বড় বড় ধনী ধনী মানুষেরা আল্লাহর নামে উৎসর্গ করেছে। আজকে সেই ওয়াকফ প্রপার্টির উপরে ভাই আমার নজর পড়েছে, কুদৃষ্টি পড়েছে। বলছে ওয়াকফের যে প্রপার্টি, সেখানে ওয়াকফের প্রপার্টি আর মুসলিম কমিউনিটির হাতে থাকবে না। এটাই আমরা জানতে পারছি। নতুন বিল আনা হচ্ছে, সেই বিল পাস হলে ভাই আমার কেন্দ্র সরকার সে নিজে নিয়ে, কেন্দ্র সরকার নিজে নিয়ে কেন্দ্র সরকারের অধীনে ওয়াকফ প্রপার্টি পরিচালিত হবে। তার মানে মুসলমানদের আন্ডারে মুসলিম কমিউনিটি আজকে ওয়াকফ প্রপার্টি পরিচালনা করে। যদিও এখানে অনেক ঘুঙুর বাসা তৈরি হয়েছে, ঠিকভাবে ইউটিলাইজ হয় না আমরা জানি, তবু যেটুকু যা হচ্ছে আমাদের স্বায়ত্ত শাসন সংবিধান কর্তৃক অধিকার আমাদের দেওয়া হয়েছে, সেই অধিকার থেকে বঞ্চিত করার প্রতিবাদে ভাই আমার মুসলিম পার্সোনাল ল বোর্ড লড়াই করছে। ভাইরা আমার, মহারাষ্ট্রে ভোট প্রচারে এসেছিলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজি। তিনি সেখানে বলেছেন শরদ পাওয়ার সে ওয়াকফ প্রপার্টি যাতে হস্তগত না হয়, নতুন বিল প্রণয়ন যাতে না করা যায়, তার জন্য বাধা দিচ্ছে। শরদ পাওয়ারের উপর বিষোদ্গার করেছে। শুধু তাই নয় ভাই আমার, চন্দ্রবাবু নাইডু থেকে শুরু করে ভাই আমার বিহারের মুখ্যমন্ত্রী, আপনার তিনি যে সম্মিলিত ওনার যে সহযোগী যে দলগুলো আছে, তারাও নির্বিকারের মতো চুপ করে বসে আছে। মনে রাখবেন, ওয়াকফ সম্পত্তি হচ্ছে জাতীয় ইস্যু। মুসলমানদের কলিজা নিংড়ানো অর্থ দিয়ে সংখ্যালঘু পিছিয়ে পড়া সমাজকে মূল স্রোতে আনার জন্য ওয়াকফ প্রপার্টি, এই প্রপার্টির জন্য সংবিধানকে সামনে রেখে, গণতন্ত্রকে সামনে রেখে মুসলমানরা নিজেদের জীবন পর্যন্ত উৎসর্গ করতে পারে, কিন্তু নিজেদের প্রপার্টি অন্য কোনো কারো হাতে হস্তগত কোনোদিন করেনি, আর করবে না, করবে না, করবে না। কথা ঠিক না ভুল? হাত তুলে দেখান। মাশাআল্লাহ, নারে তাকবীর। আগামী দিন প্রয়োজনে কোটি কোটি মানুষকে নিয়ে কলকাতায় মহামিছিল হবে। সেদিন যদি আপনাদের ডাক দেওয়া হয়, আপনারা যাবেন তো নাকি? আপনারা যাবেন তো নাকি? মুসলমানদের সম্পত্তি আমাদের সম্পত্তি বাঁচানোর জন্য এখানে কোনো বিরোধিতা নাই, কোনো দ্বন্দ্ব নাই। ভাই আমার, অমুসলিম ভাইদের জন্য আছে দেবত্ব সম্পত্তি, তাদের পূর্বপুরুষরা দিয়ে দিয়েছেন। সেই দেবত্ব সম্পত্তি যেমন তাদের পাওয়া অধিকার, তেমন ওয়াকফ সম্পত্তি পিছিয়ে পড়া গরিব দুস্থ মাদ্রাসা, মসজিদ, মক্তব, খানকা, ঈদগাহ এই সমস্ত কাজে লাগানো, গরিব ছাত্রদের ছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে লাগানো। ভাই আমার, এই যে
বা আপনার কলকাতার বুকে আছে এমজি হোস্টেল, মুসলিম গার্লস হোস্টেল, এরকম প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে সব ওয়াকাফের টাকায় চলে। এই এতদিন পর্যন্ত চলছে, এবারে কেন্দ্র সরকারের হাতে চলে গেলে সে চালাতেও পারে নাও পারে। মনে রাখবেন, এটা আমরা হতে দেব না। কারণ আমাদের অর্থের টাকা, আমাদের বাপচোদ্দ পুরুষের টাকা আমরা ব্যবহার করব, তাতে ভুল করি আর ঠিক করি আমরা ব্যবহার করব, আমরা নিজেরা আমাদের ভুল সংশোধন করব। তো এখানে কখনো মাথা ঘামাতে দেব না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওয়াকাফ বিলের সংশোধনী বিল আনছি না, মানব না। ওয়াকাফের উপর হস্তক্ষেপ মানছি না, মানব না। নারায়ে তাকবীর। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এখনো সময় আছে। আল্লাহর পথে ফিরে আসুন, রাসূলের সুন্নতের পথে ফিরে আসুন। আপনার আমার জীবন কিভাবে পরিচালিত হবে বুঝতেই পাচ্ছেন। কেউ বলার থাকবে না, কেউ আগুল তোলার থাকবে না, কেউ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার থাকবে না। এখনো ফিরে আসুন আল্লাহর পথে, ঐক্যবদ্ধ হন। আপনি আপনার মাযহাব, সিলসিলা, দল মত, আপনি দেওবন্দি, আপনি বেরলভী, আপনি আহলে হাদিস, আপনি লামাযহাবী, আপনি ফুরফুরা, আপনি তালতলা, আপনি চরমনাই, আপনি জৌনপুরি, আপনি অমুক, আপনি তমুক, হ্যাঁ, আপনি সিপিএম পার্টির মুসলমান, তৃণমূল পার্টির মুসলমান, কংগ্রেস পার্টির মুসলমান, যে পার্টিরই হন না কেন, কলকাতায় যখন আপনার মেয়েটা পড়তে যায় তখন মুসলিম গার্লস হোস্টেলে থাকে। এই মুসলিম গার্লস হোস্টেলটা ওয়াকাফের টাকায় চলে। আপনার ছেলেটা, আপনার মেয়েটা কিন্তু ওই 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 প্রতিষ্ঠানে যখন পড়ছে, সেই ওয়াকাফের টাকায় থাকা জায়গাতে পড়ছে। অতএব ভাই আমার, দল দলের জায়গায় থাকবে, পলিটিক্স পলিটিক্সের জায়গায় থাকবে, আপনার মাযহাব সিলসিলা তার জায়গায় থাকবে। কিন্তু যখন কওমের উপর আঘাত আসবে তখন সমস্ত মুসলমান শুধু নয়, শুভবুদ্ধি সম্পন্ন হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ যারা সেকুলার, তাদের সকলকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। কথা ঠিক না ভুল বলেন? ভাইরা আমার, নিশ্চয় গণতন্ত্রকে সম্মান জানাতে হবে, সংবিধানকে মর্যাদা দিতে হবে, কোন রকম উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল পথ বর্জন করতে হবে। আমাদেরকে শৃঙ্খলাবদ্ধভাবে জীবন যাপন করে অন্যায়ের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। বলুন ইনশাআল্লাহ। বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, কারুন, যে কারুনের কথা বলছিলাম, তাহলে সে কারুনের কথা ছোট্ট করে বলে শেষ করে দিই। কারুন মুসা নবীকে অপমান করতে চায়, মনে আছে তো? মনে আছে? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে ফেরাউনের জন্মদিন, রাজ দরবারে হাজার হাজার মানুষ, আর যেখানে মানুষ বেশি সেখানে মুসা নবী এসে দিনের দাওয়াত দেন। মুসা নবী এসে দিনের দাওয়াত দেওয়া শুরু করেছে। ওইদিকে মহিলাদের ভাই আমার মাহফিলে এসে সাবজা বসে আছে। কারুন বলে দিয়েছে, সাবজা, যখনই দেখবো পরিস্থিতি খারাপ, মুসা নবী ওয়াজ করে সব কন্ট্রোল করে ফেলছে জনগণকে, তখন আমি একটা আগুল তুলবো। এই একটা আগুল তুললে তুমি উঠে বলবে, ভাই সকল, ভাই সকল, এই যে মুসাকে দেখছো না, এ হলো আমার 1 নম্বর কাস্টমার, এটা তুমি উঠে বলবে। তাহলেই মুসার অবস্থা খারাপ হয়ে যাবে, সবাইয়ের সামনে মুসার মাথা হ্যাট হয়ে যাবে, আর কোনোদিন আমাকে বলতে পারবে না যে কারুন জাকাত দাও। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়তে কারুন বসে আছে ফেরাউনের পাশে, ফেরাউনের উজির। এমন সময় মুসা নবী সত্যি ভিড় দেখে এসে ওয়াজ শুরু করলেন, আল্লাহ এক বলে শুরু করলেন। ফেরাউন কখনো আল্লাহ হতে পারে না, মুসা নবী কাউকে ভয় পায় না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুসা নবী সুন্দর সুন্দর কথা বলতে লাগলেন, আল্লাহর ইবাদতের কথা, আল্লাহর মহত্বের কথাগুলো বলতে লাগলেন, সুন্নতের কথা, জান্নাত জাহান্নামের কথা বলতে লাগলেন। হে তরুণ যুবকেরা, দর্শকেরা মনোযোগ দিয়ে শুনতে লাগলাম, এমনকি সাবজা পর্যন্ত মনোযোগ দিয়ে মুসা নবীর কথা শুনলাম। যত কথা শুনছেন
সাবজার হৃদয়টা পরিবর্তন হচ্ছে, এমন মনোযোগ দিয়ে শুনছেন যে কারুনের চিন্তা হয়ে যাচ্ছে। এমন সময় পরিস্থিতি খারাপ দেখে কারুন বলল, সর্বনাশ, এর থেকে বেশি ওয়াজ শুনলেন সবাই তো মুসার ভক্ত হয়ে যাবেন, তাই সাবজাকে তাড়াতাড়ি উঠতে হবে। তাই একটা আগুল তুলল, কিন্তু কারুনের ওই একটা আগুল সাবজা ভ্রুক্ষেপ করলো না, মনোযোগ দিয়ে মুসা নবীর ওয়াজ শুনতে লাগলো। কারুন দেখলো সর্বনাশ, বিপদ হয়ে যাবে, আমার সব প্রোগ্রাম নষ্ট হয়ে যাবে। দুইটা আগুল তুলেছে, দুইটা আগুলেও কোনো কাজ হয়নি। তিনটা আগুল তুলেছে, তিনটা আগুলে ভ্রুক্ষেপ না করে ওয়াজ শুনে যাচ্ছে সাবজা। কারুন দেখলো সর্বনাশ, নিরুপায় দেখে মজলিস থেকে, স্টেজ থেকে নেমে গেল, পেছন দিক থেকে ঘুরে মেয়েদের প্যান্ডেলে, ভাই আমার ভিতরে গিয়ে মেয়েদের প্যান্ডেলের ভিতরে চলে গেল। সবাই অবাক। সাবজার পেছনে গিয়ে বসে গোঁতা মারতে শুরু করলো। সাবজা ওঠ, তাড়াতাড়ি ওঠ, তোকে কি এই জন্য নিয়ে এসেছি? চুপ করে ওয়াজ শুনবে বলে নিয়ে এসেছি, ওঠ তাড়াতাড়ি বল। সাবজা দেখলো সর্বনাশ, নিরুপায়, কতক্ষণ আর গোঁতা সহ্য করিস? ফিমেল, সে তো একজন মহিলা, কতক্ষণ বাইরে হবে, টিকবে? নিরুপায় হয়ে উঠে দাঁড়িয়ে বলল, ভাই সকল শোনো, কেউ আমাকে নামেতে চেনেন, কেউ আমাকে কাজেতে চেনেন, কেউ আমার পরিচয় জানে, আবার কেউ আমার কাস্টমার। এখানে আমাকে অনেকেই চেনেন, আমি হলাম সেই বিখ্যাত নারী সাবজা, যাকে সকলে পতিতা নারী বলেন। আমি সেই সুন্দরী সাবজা। আজকে আমি এখানে আসতে বাধ্য হয়েছি। আমি একটা কথা তোমাদের কাছে জানতে চাই, এই যে আমার পেছনে কারুন বসে আছেন, এই যে দেখতে পাচ্ছ না কারুন, এই কারুন হলো আমার 1 নাম্বার কাস্টমার। বলতে এসেছিল মুসা আমার 1 নাম্বার কাস্টমার, বলে দিল কারুন আমার 1 নাম্বার কাস্টমার। কারুনের মাথা চুল উঠে যাচ্ছে, চিন্তায় অস্থির, সর্বনাশ, কি বলছিস রে? ফের কোথা মারছে, কি বলছিস? এই যে দেখছেন ভাই, 5 লক্ষ স্বর্ণ মুদ্রা, এই গত রাত্রি আমার কাছে রাত কাটিয়েছে, আর এই স্বর্ণ মুদ্রা দিয়ে এসেছে। এই স্বর্ণ মুদ্রা আমি ওর মুখে ছুঁড়ে মারলাম, আমার এই স্বর্ণ মুদ্রা লাগবে না। ও আমাকে আসলে নিয়ে এসেছিল কি জানেন? কেন নিয়ে এসেছিল তবে বলি। এই যে মুসা নবী, এই মুসা নবীকে আল্লাহর কসম আমি জীবনে কখনো চোখে দেখিনি। মুসা নবীর নাম শুনেছি, কোনোদিন তার বয়ান শুনেনি। ও আমাকে নিয়ে এসেছিল যাতে মুসা নবীর কথা বলি, মুসা নবী আমার কাস্টমার। কিন্তু না, মুসা নবীকে আমি কোনোদিন চোখে দেখিনি। আর নবীর মতো মানুষ হয়নি আর হবে না। যেমন দেখতে সুন্দর, তেমন তার আওয়াজ সুন্দর, কি সুন্দর তেলাওয়াত, কি সুন্দর কথা। আমি মুগ্ধ হয়ে গেলাম। আমি সাবজা মুসা নবীর কথা সব বিশ্বাস করলাম। আমার হৃদয় বলছে মুসা নবী কখনো মিথ্যা বলতে পারে না। আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম, আমি আমার এই অন্যায় পথে পতিতা নারী হিসাবে জীবন যাপন আর করব না, আর আমি বেশ্যাবৃত্তির কাজে জীবনকে অতিবাহিত করব না। আমার হৃদয়টা বিগলিত হয়েছে, মুসা নবীর কথা শুনে হেদায়েত হয়েছি। আজ আমি মুসা নবীর কাছে কালেমা পড়ে ইমানদার হয়ে গেলাম। জোরে হবে না? মুসা নবী তো শুনে অবাক, তাহলে এই তোমাদের প্ল্যান ছিল? মুসা নবী রাগী মানুষের, হ্যাঁ ভাই আমার, একটা কিপ্তি লোককে ঝগড়া করেছিল, কথা শোনেনি, ঝগড়া করছিল, ঝগড়া বন্ধ করেনি। হ্যাঁ, বানি ইসরায়েলের এক লোকের সঙ্গে কিপ্তি লোকের ঝগড়া চলছে, বারণ করেছে, বন্ধ করেনি, কথা শোনেনি। তো এক চর মেরেছিল মুসা নবী, এক চরেতেই লোকটা মরে গেছিল। খুব রাগী মানুষ, বুঝতে পারছেন? বিরাট শক্তি আল্লাহ দিয়েছিল, ক্ষমতা দিয়েছিল। মুসা নবী আওয়াজ দিয়ে বললেন, এই মজলিসে আর কেউ থাকবে না, সব চলে যাও। এই মজলিসে আর কেউ থাকবে না, সব চলে যাও। এমনি তো হাতের লাঠি ছাড়লে সাপ হয়ে যায়। ফেরাউনের ভাই আমার যত জাদু মন্ত্র আছে সব ধ্বংস করে দিয়েছে মুসা নবীর সাপ। আবার রেগে গিয়েছে, মারাত্মক রাগা রেগে গিয়েছে। সেই সময় দেখতে পাওয়া যায় মুসা নবী বলতে লাগলেন, যারা আছো সবাই চলে যাও। বলার সঙ্গে সঙ্গে সবাই চলে গেল, সাবজা পর্যন্ত চলে গেল, মজলিস ফাঁকা। একমাত্র কারুন মজলিস থেকে আর উঠতে পারে না। কারুন ওঠার চেষ্টা করছে, উঠতে পারে না, যেন মনে হচ্ছে ফেভিকল লেগে গেছে। যদিও উঠলো যেন হ্যান্ডিক্যাপ হয়ে গেছে। মুসা নবী বলল, শুনে রেখে দাও কারুন, এত বড় জালেম তুই, এত বড় প্ল্যান করেছিস আমার বিরুদ্ধে, আমাকে অপমান করবি, আমার সম্মানকে নষ্ট করবি।
আল্লাহ যার সম্মানকে বৃদ্ধি করে দেয় তার সম্মান কেউ কমাতে পারে না। আল্লাহ যাকে টেনে তোলে তার ঠ্যাং ধরে কেউ পৃথিবীর মাটিতে নামাতে পারে না। তুই আমার সম্মানকে নষ্ট করতে চেয়েছিলিস, আমার আল্লাহ আমার সম্মান বাঁচিয়েছেন, তোর সম্মান নষ্ট করেছেন। হে কারণ এখন তুই একটা কথা বল, যদি বাঁচতে চাস শেষ সুযোগ তোকে দিলাম, যাকাত দিবি কিনা বল। শেষ সুযোগ। নবীরা কত ত্যাগ স্বীকার করেছে, সব অপমান সহ্য করে নিলেন। যদি আল্লাহর জন্য কবুল হয়ে যায় আমি আমার সব অপমান সহ্য করে নেব, যাকাত দিবি কিনা বল। ওই জালেম এত বড় কৃপণ বলছে তাহলে তোমার জাদু মন্ত্র দিয়ে সবকিছু ঘটিয়েছো আর এখন যাকাত চাইছো, যাকাত আমি দেব না, মরে যাব তবু দেব না। হে তরুণ যুবকেরা, হযরতে মুসা কালিমুল্লাহ বললেন আর উপায় নাই। হে জমিন ইয়া আরদ খুজ, হে জমিন কারুনকে টেনে নাও। বলার সঙ্গে সঙ্গে কারুনের হাঁটু পর্যন্ত গেড়ে গেল, শুকনো মাটিতে হাঁটু পর্যন্ত গেড়ে গেল। এরপরে মুসা নবী আবার সুযোগ দিলেন, কারুন এখনো সময় আছে, যাকাত দেবে কিনা বল। কারুন বলল বুঝতে পারছি খুব জাদু চালাচ্ছ, খুব মন্ত্র চালাচ্ছ, তোমার জাদু মন্ত্র যাই করো না কেন আমি মরে গেলেও যাকাত আমি দেব না। মুসা নবী বলল ঠিক আছে আর উপায় নাই। হে কাহে জমিন ইয়া আরদ খুজ, হে জমিন কারুনকে টেনে নাও। বলার সঙ্গে সঙ্গে বুক পর্যন্ত টেনে নিলাম, শুকনো মাটিতে বুক পর্যন্ত গেড়ে গেল। হে কারুন এখনো সময় আছে, বল যাকাত দিবি কিনা। এত বড়ই কৃপণ, এত বড়ই জালেম, এত বড়ই নবীর দুশ্মন, আল্লাহর দুশ্মন, বলে মরে গেলেও যাকাত আমি দেব না। আমার কষ্টের টাকা আমি জনগণকে কখনো যাকাতের অংশ আমি জনগণকে দেব না, বড় লোক করব না। হে তরুণ যুবকেরা, এমন সময় মুসা নবী বললেন ইয়া আরদ খুজ। বলার সঙ্গে সঙ্গে কারুনের সারা শরীরটা জমিনের তলায় দেবে গেল। শুধু কারুনের শরীর নয়, আল্লাহ কোরআন মাজিদে বলেছেন সূরা কাসাস খুলে দেখুন 81 নম্বর আয়াত, শুধু কারুনের শরীর নয় তার সমস্ত সম্পদ যা কিছু ছিল সব জমিনের তলায় চলে গেল। আমার আল্লাহ সুন্দর করে বললেন ফাখাশাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। অতঃপর আমি ভূগর্ভে পতিত করলাম কারুনকে ও তার প্রাসাদকে। আল্লাহ ব্যতীত তাকে সাহায্য করার কোনো দল ছিল না, আর সে নিজেকেও রক্ষা করতে পারল না। তার সমস্ত সম্পদ সহ আমি আল্লাহ জমিনের তলায় তাকে তলিয়ে দিলাম। আজও মিশরের কায়রোতে যান, কায়রো থেকে 80 কিলোমিটার দূরে একটা হ্রদ পাবেন, হ্রদ যারা গেছেন তারা এসে বলেছেন সেই হ্রদটার নাম হলো কারুন হ্রদ। আজও মানুষ সেখানে গিয়ে সেই জায়গাটা না দেখে আসে। বাবাজি আমার, এত কিছু ঘটনা বিজ্ঞান বাস্তবতা সুন্নত নামাজ ইবাদতের মধ্যে দিয়ে কথাই বলতে চাই। আল্লাহকে ভুললে চলবে না, আল্লাহর ইবাদত ছাড়লে চলবে না। 5 ওয়াক্ত নামাজটা পড়ুন। আর সুন্নতগুলোর মধ্যে এত সুন্নত বললাম, ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত, বসে পানি পান করা সুন্নত, চেটে পুচে খাওয়া সুন্নত, হ্যাঁ, পায়ের গিরার নিচে পোশাক যেন না যায়, এই সব কিছু এত কিছু বললাম। ভাই আমার কোন সুন্নত কবরে গেলে দেখা যাবে না। খাওয়া দাওয়ার পরে মিষ্টি খাবেন, নবী পছন্দ করতেন। এই এত কিছু যা বলেছি সব কিছু, ঘরটা মাঝে মাঝে ঝাড়ু দেবেন, স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করবেন, নিজে হাতে বাজারটা মাঝে মাঝে করবেন, নবী করেছেন বলে। ছেঁড়া জামা ছেঁড়া জুতো মাঝে মাঝে নিজে হাতে সেলাই করে পরতে পারেন, নবী পরেছেন বলে। এক দিন পরলেন, হ্যাঁ, নবী পড়েছেন, এগুলো সব সুন্নত। কিন্তু কবরে গেলে কোনো সুন্নত দেখা যাবে না। একটা সুন্নত দেখা যাবে, সেটা হলো মুখের দাড়ি। দাড়িটা ছোট হোক আর বড় হোক রাখুন, বড় রাখতে লজ্জা লাগছে ছোট রাখুন। বিরাট কোহলি, হরভজন সিং, লিওনেল মেসি, পৃথিবী বিখ্যাত বিখ্যাত নায়ক আর গায়ক, খেলোয়াড়, প্লেয়ার এখন ফ্যাশন দাড়ি রাখছে। দাড়ি হলো সৌন্দর্য। আপনি সৌন্দর্য মনে করে নয়, নবী রেখেছেন তাই, নবীর সুন্নত মনে করে তাই। হতে পারে দাড়িটা ছোট, ছোটই রাখুন, আজ ছোট রাখেছেন কাল বড় হয়ে যেতে পারে, কিন্তু নবীর সুন্নত মনে করে যদি রাখেন, কখন মারা যাবেন কোনো গ্যারান্টি নাই।
কাফনে জড়িয়ে কবরে দিয়ে দেওয়া হবে। মুনকারে নাকির ফারিস্তা এসে বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা, হতে পারে ওই দাড়িটা হবে নাজাতের জারিয়া। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে দাড়ি নিয়ে গবেষণা হয়েছিল, ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডে দাড়ি নিয়ে গবেষণা করেছিল বিজ্ঞানীরা। ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডের বিজ্ঞানীরা, স্বাস্থ্য বিশেষজ্ঞরা, গবেষকরা গবেষণা করে বলল, যাদের মুখেতে দাড়ি আছে সূর্য থেকে একটা ক্ষতিকারক রশ্মি আসে, সেটা হলো অতি বেগুনি রশ্মি, যেটা আমরা ছোটবেলায় বিজ্ঞানের বইয়ে পড়েছি। এই অতি বেগুনি রশ্মি যখন আমাদের শরীরের মধ্যে এসে পৌঁছায়, যাদের মুখে দাড়ি আছে, দাড়ি আমাদের স্কিনকে, মুখকে অনেকটা ওই ক্ষতিকারক রশ্মি থেকে বাঁচিয়ে দেয়। শুধু তাই নয়, যত আপনি ব্লেড আর খুর চালাবেন দাড়িতে, আপনার এখানকার স্কিন সবচেয়ে পাতলা এবং এখানকার যে নার্ভগুলো আছে, নিউরোগুলো আছে, এগুলো অতি দুর্বল। এগুলোর উপর আঘাত লাগে, এগুলোর সঙ্গে চোখের ব্রেনের সম্পর্ক, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতি হয়। আই স্পেশালিস্ট, স্কিন স্পেশালিস্ট ডাক্তারদের সঙ্গে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন। ভাই আমার, সব দিক থেকে প্রমাণিত হয় দাড়ি স্বাস্থ্যের জন্য উপকার। দাড়ি হচ্ছে সৌন্দর্য। একটা পুরুষ আর একটা মহিলা সব কাজ করতে পারে। একটা পুরুষ ডাক্তার, মাস্টার, মহিলাও ডাক্তার। একটা পুরুষ ড্রাইভার, একটা মহিলাও ড্রাইভার। সব কাজ একটা মহিলা পারে, একটা পুরুষ যা পারে। একটা জিনিস পারবে না, মুখে দাড়ি পুরুষ রাখতে পারে, মহিলা দাড়ি রাখতে পারবে না। তাহলে একটা পুরুষের সঙ্গে একটা মহিলার সবচেয়ে বড় পার্থক্য হলো দাড়ি। আপনি ছোট হলেও রাখুন, আপনি পুরুষের মতো জীবন যাপন করুন। বাপেরা আমার, বাপ মাকে ভালোবাসবেন, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবেন, ছেলেদেরকে সুশিক্ষায় শিক্ষিত করবেন, নিজের অর্থের যত পারেন খরচা করবেন, কিন্তু সন্তানের যদি মেরিট থাকে, ওই সন্তানটাকে 5 জনের 1 জন বানানোর চেষ্টা করবেন। মাথা উঁচু করে দাঁড়াবেন। মুসলমানকে ভালোবাসুন, হিন্দু ভাইদের ভালোবাসুন, দেশকে ভালোবাসুন, দশকে ভালোবাসুন, সকলকে ভালোবাসুন, সুন্দরভাবে জীবন যাপন করুন। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হবেন। নবীর সুন্নতের দাবিদারি করে একজন যোগ্য নবীর যোগ্য ভাই আমার উম্মতে আপনি পরিণত হন। কাল কায়ামতের দিনে নাজাতের জারিয়া পেয়ে যাবেন। দুনিয়াতেও স্যালুট পাবেন, আর ইন্তেকালের পরেও ফারিস্তারা আপনাকে স্যালুট দিতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। وقال الله تعالى أيضا في كتابه مخبرا يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال الله تعالى أيضا في كتابه مخبرا وما رميت إذ رميت ولكن الله رمى. وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. وعن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم قال لعن رسول الله صلى الله عليه وسلم الرجل يلبس لبسة المرأة والمرأة تلبس لبسة الرجل إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وسلم لا تقاطعوا ولا تدابروا ولا تباغضوا ولا تحاسدوا وكونوا عباد الله إخوانا إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. শ্রদ্ধেয় সম্মানীয়, আজকের সভার
সভাপতি, মঞ্চ উপবিষ্ট ওলামা হজরত যারা আছেন, গ্রামের ইমাম সাহেব, মাওলানা সাহেব, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামনে আছেন আমার পিতৃতুল্য বাপজিরা আছেন, তরুণ যুবকেরা আছেন, মুরব্বিয়ানেরা আছেন। ঠান্ডার রাত কত কষ্ট করি ঘরের আরামকে ছেড়ে দিয়ে কম্বলের ভিতর বিছানায় না শুয়ে থেকে বসে বসে কিছু সময় জিক্রুল্লাহ, জিক্রুন নবীর আলোচনা শুনবেন বা শুনেছেন। নিশ্চয় আমার আল্লাহ জাযা বদলা দেবেন, লা সাক্কা ফিহিন্না, এতে সন্দেহের কোনো অবকাশ নাই। ইন্দা যিকরি সুলাহায়ে তানজিলুর রাহমা, যেখানে আল্লাহর মাহবুব বান্দাদের কথা আলোচনা করা হয়, নেক বান্দাদের কথা আলোচনা করা হয়, সেই জায়গায় আল্লাহর রহমত নাজিল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুরব্বিয়ানেরা আছেন, বাপেরা আছেন, যুবকেরা আছেন, জলসা কমিটির ভাইরা আছেন, মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, তোলাবারা আছে, ওস্তাজেরা আছে, আমার মায়েরা বোনেরা আছে, দূর দূরান্তে অবস্থিত অবস্থিতা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা আছে। প্রত্যেককে আমি মোহেবুল্লাহ হুসাইনি, আপনাদের ভাই, ফুরফুরা দরবার শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের মেয়ে ছেলে নাতি, মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের ছেলের ছেলে পৌত্র, দুই দরবারের মেহমান, মুসাফির হালাতে এসেছি। আপনাদের মেহমান আবার মুসাফির। আমার মনে হয় এখানে আর কেউ দূরের, কত দূরের মানুষ আছেন আমি জানি না, কিন্তু আমি অনেক দূর থেকে এসেছি। মুসাফিরের দোয়া কবুল হয়। আল্লাহর নবীর হাদিস, দাওয়াতুল মাজলুমে দাওয়াতুল মুসাফিরে দাওয়াতুল ওয়ালিদে আলা ওয়ালাদিহি, তিন শ্রেণীর ডাক কবুল হয়, তার মধ্যে একটা হলো মুসাফির। দোয়া করব বাপজি, আমার আপনাদের পীরের ঘরের আওলাদ, দুই দিক থেকে কোরাইশ খানদানের ছিটেপুটা রক্ত আমার শরীরে আছে। আমি অধম মানুষ, আপনাদের খেদমতে এসেছি। খুব অল্প সময় আলোচনা বাপ, যারা রাস্তাঘাটে আছেন সময় নষ্ট করবেন না। এই জান্নাতের বাগান প্রতিদিন পাবেন না বাপ, একটু বসে যান, আপনার জীবনটা ধন্য হবে, ভবিষ্যৎটা উজ্জ্বল হবে। আপনার ওসিলায় আল্লাহ আপনার বাপ চোদ্দ পুরুষ যারা কবরে গেছেন, কবরটা গোলাপ ফুলের বাগান বানিয়ে দেবেন। বলুন আল্লাহুম্মা আমিন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, কিছু সময়ের জন্য আমরা বসেছি, কিছু সময়ের জন্য আমরা ওয়াজের মাহফিলে এসেছি। কেন এসেছি বাবা? তার কারণ হলো এই ওয়াজের মাহফিল থেকে কিছু জানবো, বুঝবো এবং আমল করব। আর যতক্ষণ বসবো তার বসার বিনিময়ে আমার আল্লাহ আপনার আমার সারাটা জীবনের নফল ইবাদতের থেকেও বেশি সওয়াব দান করে দেন। আল্লাহর নবী বলেন, তাদারিসুল ইলম, ইলমের দার্স নাও ফিল লাইল, রাতের বেলা, সাতান, 1 ঘন্টা। 1 ঘন্টা যদি ইলমের দার্স রাতের বেলা নিতে পারেন, দার্সের মতো যদি দার্স হয়, ওয়াজটা যদি ওয়াজের মতো হয়, বক্তা যদি বলার মতো বলতে পারে, শ্রোতা যদি শোনার মতো শুনতে পারেন, এই 1 ঘন্টার আলোচনাটা আমার নবীর কথা বাপ, আমার নানাজান ছোট হুজুর কেবলার কথা, দাদাজান পীরনগরী হুজুর কেবলার কথা নয়, আমার আব্বাজান হরিণখোলা হুজুর কেবলার কথা নয়, আমি মোহেবুল্লাহ হুসাইনির কথা নয়, কথাটা হলো দয়ার নবীর কথা। সরকারে দো জাহাঁ সুলতানে মদিনা বলেন, এই 1 ঘন্টার আলোচনা যদি রাতের বেলা শোনার মতো শুনতে পারো, বক্তা যদি বলার মতো বলতে পারে, খায়রুম মিন আহিয়াইহা, সারা জীবন তোমার নফল ইবাদতের থেকে সেটা ভালো। জোরে হবে না? ঠান্ডাকে উপেক্ষা করে মাটির উপর বসে আছেন এমনি নয়। যারা বোঝে না তারা বোঝে না, যারা বোঝে
তারা এসে বসে। এটুকু এই সময়টার মর্যাদা অনেক বেশি। ভাইরা আমার, আল্লাহর নবী সাহাবীদের বলেছেন, আবু রাজিমকে বলেছেন, বাবা আবু রাজিম, যেখানে কোরআন এবং হাদিসের কথা আলোচনা হবে সেই জায়গায় গিয়ে বসবে, সেই জায়গায় গিয়ে বসবে। আর তোমার লিসানটা, তোমার জিহ্বাটা রাস্তাঘাটে ঘোরাফেরা করবে, দুনিয়ার বাজে কথা না বলে আল্লাহ আল্লাহ জিকিরে কাটাবে। এই দুটো জিনিস যদি করতে পারো, আমি রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি দয়ার নবী বলি, খায়রাত দুনিয়া ওয়াল আখিরাত, আমার আল্লাহ তোমার দুনিয়াতেও ভালো করবেন, আখিরাতেও ভালো করে দেবেন।